তৃতীয় দিনের মতো কর্মবিরতিতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ডাক্তার, নার্স সহ কর্মীরা। বন্ধ রয়েছে বহির্বিভাগের সেবাও। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। রোগীদের অনেকেই ছেড়েছেন হাসপাতাল। মফিউর রহমানের রিপোর্ট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট দেশের অন্যতম বিশেষায়িত হাসপাতালটির এখানে সেখানে পড়ে আছে ময়লা। বন্ধ সব রকম সেবা, এমনকি জরুরি বিভাগও বন্ধ। এরকম প্রতিটি ফ্লোর যে আসনগুলো রোগী বা রোগীর স্বজনে ভরে থাকত তা আজও ফাঁকা। চিকিৎসা না পেয়ে চলে গেছে অনেক রোগী। যারা আছেন তারা নিতান্তই অসহায় হয়ে বা অনেক দূর থেকে এসেছেন। ডাক্তারের অপেক্ষায় আছেন তারা। আজকে 3 দিনে আমরা কোনো ডাক্তার, নার্স কাউকে পাচ্ছি না, কেউ নেই এবং কোনো খাবার নেই, ওষুধ নেই, চিকিৎসা নেই। যে বেডগুলো দেখছেন এখানে রোগী ছিল, এরা পর্যায়ক্রমে চলে গেছে, কিন্তু আমাদের বাড়ির দূরে আমরা যাইতে পারিনি, এই জন্য আশায় আছি। ওনারা বলেছে দ্রুত অপারেশন করা লাগবে। এখন শনিবারে ডেট দিছিল, এই সমস্যার জন্য আমি আর অপারেশন হতে পারলাম না। এখানে সমস্যা শুরু হয় জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা দেয়া নিয়ে। তারা বলছেন তারাও প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছে না। আন্দোলনের কারণে ওষুধ পর্যন্ত পাচ্ছেন না। পাবলিকের সেই গ্যাঞ্জামটা উঠে আসলো জুলাই আহতদের ওপরে, এখানে সরাসরি হামলা করেছে। আমার কাছে ইমার্জেন্সি থেকে বলা হয় যে 5,000 টাকা দিলে উপরে একটা বেড দিবে, যেখানে খাবার দাবার দেওয়া হবে। আমার সাথে আমার আম্মু ছিল, আমার আব্বু ছিল। এখন পরবর্তীতে আমি টাকা ম্যানেজ করতে পারি না, আমি বেড নিই না। ড্রপ এক একজনের ড্রপ শেষ হয়ে গেছে, যে ড্রপটা দেবে এই ড্রপ পর্যন্ত এক একজনের নাই। ওষুধ খাবে, ব্যথা কাতরাচ্ছে, কিন্তু কারো কোনো খবর নাই। শিগগিরই এই অচল অবস্থার অবসান হবে বলেও আশা তাদের। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।